হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনালি প্রথমে জিদ্দার কাছে চলে আসি ভাই। আজকে কি দিন যাচ্ছে ভাই। জিদ্দার অলরেডি বার্থডে সেলিব্রেট হচ্ছে এবং সেখানে সবাই জিদ্দার ফ্যান্সরা যতগুলো বাড়ির বাইরে আছে ভাই, পুরো জনজোয়ার লেগে গেছে এবং সেই ফ্যান্সরা যে উন্মাদনা সেখানে দেখাচ্ছে। এবং আজকের দিনে আমরা সব থেকে বড় গিফটটা পেয়েছি, সেটা হচ্ছে টিজার ভাই। কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, তার টিজার চলে এসছে এবং সেখানে টিজার এখনো পর্যন্ত ওইভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে এটা টিজারই হলো না প্রি টিজার, সেজন্য কিন্তু কিচ্ছু বলা হয়নি, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি এটা টিজার হলো ভাই। তার আগে বলি যে জিদ্দার যে এই ধরনের যে কাজ, তার প্রথমবার এই টলিউড ইন্ডাস্ট্রি, তার প্রথমবার এই ধরনের কাজ, এবং এই ধরনের কাজে যে জিদ্দা ভাই পুরো ফাটিয়ে দিয়েছে। তার লুক এবং তার অ্যাকশন, আমরা জানি অ্যাকশনের রাজায় তো রাজা সে, এবং আরেকজনের রাজা আছে সেটা যে দেব। এবং এই অ্যাকশনের যে রাজা এবং তার যে এই সিনেমার যে স্কেল এবং ভিএফএক্স এর কাজ, এবং সেই 1900 ওই সালে যখন আমাদের যখন এই যে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই চরিত্রটাকে তখনকার যে পুরাতন হিস্টোরিক্যাল যে জিনিসটাকে যে ফুটে তোলা হচ্ছে, এবং সেই ফুটে তোলা যে টিজারটাতে আমরা দেখলাম ভাই, এটা কিছু ব্যাকগ্রাউন্ডে স্কেলে কোনো কিছু কাজ করেছে একটা। এবং এটাতে আমরা সাউথ লেভেলের কিছু আমরা দেখি না যে জিদ্দার সিনেমায় বেশিরভাগ সাউথের যে অ্যাকশনগুলো থাকে সেগুলো তোমরা জানো যে জিদ্দার বেশিরভাগ সিনেমা, তার সাউথের মুভির অ্যাকশন রেটগুলো বেশি থাকে, এবং তো সেগুলো অ্যাকশন আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে কিছু অ্যাকশন দেখতে পেলাম যে জেলের মধ্যে এবং বাইরে জিদ্দা একটা চেয়ারে বসে আছে এবং তার শু দেখা যায় এবং ছাতার নিচে, এবং সেখানে তার শুয়ের নিচের ওখান থেকে জল ভাই পড়ে, কি দেখতে ভাই আমরা তো অবশ্যই বুঝতে পারছি যে এটা একটা জলের অ্যাকশন দৃশ্য আমরা অবশ্যই দেখতে পাবো। এবং এটাতে আমরা একটা লাইন স্টোরি দেখতে পাবো, লাইন স্টোরি যেটা হিস্টোরিক্যাল। মানে সবাই জানে যে একটা সিনেমাকে হিস্টোরিক্যাল সিনেমা বানাতে গেলে তার কমার্শিয়াল দরকার, তার কিছুটা অ্যাকশন দরকার, মানে অনেকটাই অ্যাকশন দরকার, এবং সেখানে রোম্যান্স দরকার, কিছু ফ্যামিলি ড্রামাও দেখা দরকার, এবং সব কিছু মিক্স করে এবং একটা সিনেমা হয়। কে বলো বিপ্লবী, কে বলো ডাকাত, এটা তো একবার সেই ধরনের সব যে একটা রিয়েলিস্টিক সেই ধরনের টাইম প্লেটটাকে করা হবে, কিন্তু এখানে কমার্শিয়ালভাবে করা হবে, এবং এখানে আমি সেটা দেখে বুঝতে পারলাম। এবং এটার ভিএফএক্সের কাজ খুব সুন্দর লেগেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লেগেছে। এবং জিদ্দাকে ভাই মানতে হবে যে জিদ্দাকে এক কথা খুব ভালো লেগেছে। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো, তোমরা আগে এই টিজারটা আগে তোমরা দেখো, ইউটিউবে সার্চ করো কে বলে বিপ্লবী, কে বলে টাকা, তোমরা অলরেডি তোমরা পেয়ে যাবে। এবং এই টিজার তোমাদের কীরকম লাগলো, কীরকম লাগবে, তো আমাকে কমেন্ট করে সেটা বলবে। তো আর যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে। এবং দ্বিতীয় যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবদার অলরেডি টু এন্ড সং, সেটা মানে থার্ড সং অলরেডি। টু এন্ড সং তো বের হয়ে গেছে এবং এটা 3 নম্বর সং, এবং এই 3 নম্বর গানের মধ্যে তাদের যে একটা, আমরা কিন্তু ইদিকা পল আমরা জানি যে এই প্রজাপতি টুতে ইদিকা পল কিন্তু থাকবে, কিন্তু এটাতে যে তার কি ক্যারেক্টার সেটা আমরা এখনও পর্যন্ত জানি না, সেটা কোনো রিভিল করা হয়নি। এবং এই সিনেমায় তাকে আমরা রোমান্টিক গানে দেখতে পাবো, এবং রোমান্টিকের কিছু প্রোমো দেওয়া হয়েছে। জিদ্দা বলছে আই মিস্টেক দেবদা এবং ইদিকা পলের ছবি এবং এক জায়গায়, এবং এই গানটা মনে হচ্ছে যে এটা একটা ফুল রোম্যান্স। আগেকার ধরনের যেই এই গানগুলো থাকতো যে যখনই পড়েছে নজর, এই ধরনের গানগুলো, এবং এই ধরনের গানটা মনে হচ্ছে। এবং আমাদের রঘু টাকা সিনেমার যে গানটা বের হয়েছিল ঝিলমিলে লাগের, এই গানটা অতটা ফুলফিল করতে পারেনি, কিন্তু এই গানটা মনে হয় আমাদের অতটা ফুলফিল করবে। কিন্তু গানটা কবে আসবে সেটা ডেট দেওয়া হয়নি, কিন্তু গানটার প্রোমোটা ভাই অসাধারণ অসাধারণ। আর একটা কথা বলি, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একদম মিউজিকের যে সেরায় সেরা যে আমাদের মিউজিকের টেমপ্লেটটাকে চেঞ্জ করে দিয়েছিল, তার গান ভাই জিৎ গাঙ্গুলি এটাতে গাইতে যাচ্ছে, এবং তারই এখানে সুরকার দেখতে পেলাম। এবং সুরকার ভাই মারাত্মক মারাত্মক। আমরা জিৎদাকে যে এইভাবে যে আমাদের গানগুলো যে উপহার দিচ্ছে জিৎ গাঙ্গুলি স্যার, তো কি বলবো, অসাধারণ অসাধারণ। দা বলছি আবার স্যার বলছি, মিস্টেক আমি নতুনভাবে শিখছি। তো আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কে বলবে না। আমি দেখবেন বিপ্লব। আর আমি তোমাদেরকে বলছি, তোমরা যে গানের প্রোমো যে না শুনে থাকো তো অবশ্যই তোমরা শোনো, এবং সেখানে তোমরা জিদ্দার ভয়েস দেখতে পাবে, এবং জিৎ গাঙ্গুলির যা ভয়েস ভাই, আমি জিদ্দা বলে ডাকি তাকে, এবং জিদ্দাকেও জিদ্দা বলে ডাকে। সুপারস্টার জিদ্দা তো আলাদা, এবং জিৎ গাঙ্গুলি যেটা আমাদের মিউজিক ডিরেক্টর সে তো একটু আলাদা। তো ভালো থাকবা, টাটাকে আমি দেখবেন বিপ্লব নতুনভাবে শিখছি। আর ভালো লাগলে কী করবা, অবশ্যই লাইক শেয়ার তো অবশ্যই করবে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আজকে আমি এই দুটো বিষয় নিয়ে কথা বললাম, তোমরা চেক করো, তোমরা দেখো তোমাদের টিজার কীরকম লাগলো।